60 বছর পর এক ইহুদির ইসলাম ধর্মে প্রত্যাবর্তন। তো এটা কেন, কিসের জন্য করেছিলেন, কেন হয়েছিল এই ঘটনা, তো তার মুখ থেকে এই জিনিসটা শুনবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি 20 শতকের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেছি একটি রক্ষণশীল আমেরিকান ইহুদি পরিবারে। আমার বাবা মা আমাকে বললেন, আজ তোমার 13তম জন্মদিনে আমরা একটা উপহার দেব। আমরা চাই পছন্দটা তোমার হোক। তুমি কি একটি বড় পার্টি করতে চাও তোমার বন্ধুদের সাথে, নাকি ভ্রমণ করতে চাও ইসরায়েল? তো 100 মাইল ভ্রমণ করার পর আমি বললাম আমি নামতে চাই। তো সে গাড়ি থামালো, আমি দরজা খুললাম, আমি গাড়ি থেকে নামলাম। আমার হাত তখনও ছিল দরজার হাতলে এবং সে গাড়ি চালানো শুরু করলো। সে আমাকে আটকে থাকতে দেখেও, গাড়িতে ঝুলে থাকতে দেখেও সে অ্যাক্সিলারেটরে চাপ দিল এবং আমি হাইওয়ের দিকে ছিটকে যাচ্ছিলাম এবং হঠাৎ করেই সবকিছু স্লো হয়ে গেল এবং আমি একটি শব্দ শুনলাম, এখনো না, এখনো না। এরপর আমি শুরু করি এই সত্যের সন্ধান। আমি অনেক গভীরভাবে বাইবেল পড়লাম এবং আমি শেষমেশ চার্চে গেলাম 3 বছরের জন্য। যদি কেউ আমাকে 1 মিনিট আগেও বলতো আমি মুসলিম হতে চলেছি, হেসেই উড়িয়ে দিতাম। যখন আমি আমার ছেলেকে বললাম, সে আমাকে বলল, বাবা, আপনি যদি বাইবেলে দেখেন কিংবা গসপেলে দেখেন, আপনি খুঁজে পাবেন মোহাম্মদকে এখানে 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 দেখলে। এবং আমি বইগুলো দেখলাম, শব্দগুলো যেন ত্রিমাত্রিক হয়ে ফুটে উঠল, যেন আরো ঝলমল করে ফুটে উঠল আমার সামনে। যখন আমি এগুলো দেখলাম, আমি আর কোনোভাবেই না দেখে থাকতে পারছিলাম না। আসসালামু আলাইকুম ব্রাদার স্যানফোর্ড পাস। আপনি মুসলিম হওয়ার পর আবু মুজাহিদ নামেও পরিচিত। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। টুয়ার্ডস ইটার্নিটিতে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। ওয়ালাইকুম আসসালাম, আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এটা আমার জন্য একটি আশীর্বাদ, সবার সাথে সুন্দর এই গল্পটি শেয়ার করতে পারাটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সত্যিই কৃতজ্ঞ। তাহলে আমি শুরু করছি। আবু মুজাহিদ আসলে কে? আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন? আমি 20 শতকের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করি একটি রক্ষণশীল আমেরিকান ইহুদি বাবা মার পরিবারে। আমি বড় হয়েছি এই বিশ্বাসে, হেয়ার ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার গড ইজ ওয়ান। আমি বড় হয়েছি একটি আমেরিকান সমাজের ভেতর। মেনে চলতাম কোষার আইন, সাপ্তাহিক সাবাত, অন্যান্য আচার আইন আমার বাড়িতে। যখন আমি বড় হচ্ছিলাম, তখন কিছু ঘটনা ঘটে। কেনেডিকে গুলি করা হয়, আমার তখন 14 বছর। আমি তখন সবকিছু নিয়ে প্রশ্ন করা শুরু করি। আমার মনের এই প্রশ্ন জাগার ঘটনাই পৃথিবীতে কেন কি ঘটছে তা খোঁজার পথে ঠেলে দিল। 14 বছর বয়সে আমার জীবন বদলে যায়, কারণ আমি বিষয়গুলো দেখা শুরু করি ভিন্নভাবে এবং আমি সত্য অনুসন্ধান করতে শুরু করি। এবং আমি চলে যাই কলেজ ছেড়ে মনাস্ট্রিতে কেবল ধ্যান করার জন্য, এবং আমি মুসলিম হয়ে যাই 60 বছর বয়সে, যখন আমি বুঝতে পারি সবকিছু আসলে একটাই গল্প, ভিন্ন ভিন্ন কোনো গল্প নয়, সবই একসাথেই সংযুক্ত। আর এভাবে আমি মুসলিম হয়ে গেলাম ঠিক 16 বছর আগে। ইসলামে আসার আগে ধর্ম সংক্রান্ত বিষয়ে আপনার জীবন কেমন ছিল? ধর্মবিশ্বাস কি ছিল? আমি সবসময় বিশ্বাস করেছি একজন সৃষ্টিকর্তায়। আমি আমার কৈশোর পর্যন্ত ইহুদি ধর্ম পালন করেছি। যখন আমি কলেজে গেলাম, চারদিকে পর্যবেক্ষণ করলাম এবং ঘেটে প্রশ্ন করতাম, যা কিছু সামনে আসতো, যা আবিষ্কার হতো, এবং তখন হওয়া অভিজ্ঞতাগুলোর আলোকে অনেক বেশি প্রশ্ন করতাম। কিছু ঘটনার কারণে আমি আমার বিশ্বাসকে প্রশ্ন করেছিলাম। যখন আমি ছোট ছিলাম, আমরা একটি শহরে বাস করতাম। সেখানে একটি বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কিছু বাড়ি ছিল, সেগুলোর নাম ছিল হিলেল হাউস। হিলেল ছিলেন প্রাচীনকালের একজন মহান শিক্ষক এবং সেখানে একজন র্যাবাই থাকতো, আর কলেজের ছেলেরা সেখানে গিয়ে প্রার্থনা করত। তারা কলেজের ছাত্রদের সংযুক্ত রাখার চেষ্টা করত। তো আমি যখন ছোট ছিলাম, আমি কলম্বিয়াতে মিশরিতে থাকতাম এবং বাবা মা প্রতি শুক্রবার রাতের উপাসনায় আমাকে সাথে করে নিয়ে যেতেন। আর আমি সবসময় স্মরণ করতাম সেই স্মৃতিগুলো গভীর আবেগের সাথে, কারণ আমরা মূলত সেখানে ঘোষণা করতাম শাহাদাতের, শোনো হে ইসরায়েল, আমাদের প্রভু আল্লাহ এক, এবং সেখানে গান ও বিভিন্ন আচার অনুষ্ঠান হতো। তবে সেখানে মূল বিষয়টা ছিল আমাদের সকলের ঐক্য ছিল একত্ববাদের ওপর, মানে আমরা এক ঈশ্বরে বিশ্বাসী। যখন আমি আরেকটু বড় হলাম, তখন যে বিষয়গুলোতে প্রশ্ন শুরু করলাম সেগুলো হলো বাইবেল এবং তাওরাতে থাকা ঘটনাগুলো, যিশুর ব্যাপারে, ঈসা আলাইহিওয়াসাল্লাম এবং অন্যান্যদের ব্যাপারে। তখন তারা সবসময় বলতো, না 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 না, এগুলোর দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, এগুলো এগুলো আসলে ভুল অনুবাদ, এগুলো বলে এড়িয়ে যেতেন। তো আমার ক্ষেত্রে আমি তখন যে শিক্ষাটা পেয়েছিলাম এমন এক সময় যখন গুরুত্বপূর্ণ, যখন আমি কিশোর থেকে পুরুষে রূপান্তরিত হচ্ছিলাম, তারা আমাকে একটি খালি রুমে বসিয়ে সাথে একটি ক্যাসেট প্লেয়ার দিয়ে দিল এবং বলল, এটি শুনে শুনে মুখস্থ করো। আমি কখনো কোনো র্যাবায়ের সাথে বসে এটা আসলে শিখিনি যে এটার মর্মার্থ কি, যা আমি মুখে বলে যাচ্ছি। এটা ছিল আসলে মুখস্থ করো, তোমার মুখস্থ শক্তির পরীক্ষা হবে এবং দর্শকদের সামনে এমন ভাবে পারফর্ম করতে হবে যেন মনে হয় তারা খুব ভালো শিক্ষক। ব্যাপারটা এমন কখনোই ছিল না যে তারা ব্যাখ্যা করেছে
আসলে এটা কি অর্থ বোঝায়নি। তখন তো আমি ছিলাম শিশু, তা আমার ভালো লাগেনি। এটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। আমার বাবা মা আমাকে বললেন, আজ 13তম জন্মদিনে তোমাকে আমরা একটি উপহার দিতে চাই। আমরা চাই তুমি পছন্দ করো, তুমি কি একটি বড় পার্টি করতে চাও তোমার বন্ধুদের সাথে, নাকি ভ্রমণ করতে চাও ইসরায়েল? তখন সেই সময় সব ইহুদি ছেলেদেরকে উৎসাহিত করা হতো যেন তারা ইসরায়েল ভ্রমণে যায়। কিন্তু কেন? যেন তাকে ব্রেইন ওয়াশ করা যায়, যেন তারা ধর্ম সম্পর্কে বোঝাতে পারে। আমি বললাম আমি পার্টি চাই। আল্লাহর প্রতি শুক্রিয়া জানাই যে পার্টিটা বেছে নিয়েছিলাম, কারণ এখন যা ঘটছে তা দেখে মনে হয় আমিও তেমনই হয়ে যেতাম। আমার মাথাও হয়তোবা ওইদিকে ঘুরিয়ে দিত সেই সকল লোকেরা। তো তাদের জীবনযাপনের ব্যাপারে আমার আসলে অনেক প্রশ্ন ছিল, কারণ সে ব্যাপারে আমি কোনো মিলই পাচ্ছিলাম না যা আমি আসলে পড়েছিলাম। তো আমি আসলে বুঝতে পারছিলাম না। কিন্তু মূল ব্যাপারটা ছিল আসলে কেনেডি খুন হওয়ার যে ব্যাপারটা, এগুলো শুধুমাত্র ধর্মীয় প্রশ্ন নয়, যা আসলে আমাদের চারপাশে প্রতিনিয়ত পৃথিবীতে ঘটে যাচ্ছিল আমাকে সত্য খুঁজতে বাধ্য করে। আমি কলেজ ছেড়ে দিলাম এবং টেনেসিতে চলে গেলাম। সেখানে টেনেসিতে একটি ফার্মে আমি কিছুদিনের জন্য বসবাস করতে থাকলাম এবং সেখানে মানুষ একে অপরের প্রতি প্রচন্ড রকম ন্যায়পরায়ণ। আমি সেখানে বেশি দিন থাকিনি, ছেড়ে চলে আসি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং শেষে 3 বছরের জন্য চার্চে উঠি এবং আমি খ্রিস্টান হয়ে যাই এবং গভীরভাবে আমি বাইবেল অধ্যয়ন করি। ব্যাপারটা এমন ছিল, আমি ক্রস এবং খ্রিস্টীয় পোশাকেই থাকতাম। আমি কিছু একটা খোঁজ করছিলাম, কিন্তু সেখানে তা ছিল না। যাই হোক, 3 বছর পর অনেক অসঙ্গতি দেখার পর সেখান থেকে চলে এলাম। সেখানে আমি পেয়েছিলাম একজন ভারতীয় যুবককে যে মেডিটেশন শেখাতো। সে বলল, এমন এক শক্তির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি যা বিশ্বকে সচল রাখে। অন্য কথায় পবিত্র, এটি স্রষ্টার একটি পবিত্র শক্তি যা আমাদের শ্বাস প্রশ্বাসকে চালিত করে। তো আমি দীর্ঘদিন তা নিয়ে পড়াশোনা করলাম, দীর্ঘদিন ধ্যান করলাম, পড়াশোনা চালিয়ে যেতে থাকলাম। তারপর যেটা ঘটলো আমার সাথে, আমি একটা সমস্যা খুঁজে পেলাম। আমি ভাবলাম কিছু একটা খটকা আছে। আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সিস্টেমের মধ্যে এমন কিছু একটা ছিল যা আসলে আমাকে সায় দিচ্ছিল না। আমি শান্তি পাচ্ছিলাম না। ইসলামের দিকে আপনার যাত্রা কিভাবে শুরু হলো? ইসলামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? যখন আমার বয়স প্রায় 60 বছর, তখন একদিন আমার ছেলে আমাকে কল করলো। সে বলল, বাবা, আমি সারা জীবন দেখেছি আপনি সবসময় খুঁজে বেড়াতে চাইতেন আসল সত্যির পেছনে কি আছে এবং সব খবরের পেছনের মূল বিষয়টাই বা কি। কারণ আমি আপনাকে আমার জীবনের যে অভিজ্ঞতার কথা বললাম, এসবের পর আমি বিয়ে করেছি, আমার 2টি সন্তান আছে, আমি বেশ কয়েক বছর কর্পোরেট আমেরিকায় কাজ করেছি। তো আমার ছেলে তখন, আমি আমার ছেলেকে বলেছিলাম, তো সে বলল, বাবা, আপনি যদি বাইবেলে দেখেন কিংবা গসপেল দেখেন, তাহলে আপনি খুঁজে পাবেন মোহাম্মদ এখানে এখানে এখানে। এবং এ ব্যাপারে প্রার্থনা করে যখন বইয়ের দিকে তাকালাম, তখন শব্দগুলো যেন ত্রিমাত্রিক হয়ে সামনে ফুটে উঠল। শব্দগুলো যেন আমার চোখে ঝলমল করছিল। যে শব্দগুলো ছিল ডিউটোরনমির 18:18-তে, যেখানে ডিউটোরনমিতে বলা হয়েছে, একজন নবী আসবেন যিনি হবেন ঠিক তোমার মতন, মুসার মতন। তিনি আসছেন, তিনি কিছুই বলবেন না নিজ থেকে, তিনি তাই বলবেন যা তাকে বলতে বলা হয়েছে। যখন এটি প্রমাণ করে জন 16:13-কে, যেখানে যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, বলছেন সত্য আত্মা আসবে এবং তাকে যা বলতে বলা হবে তিনি তাছাড়া অন্য কিছু বলবেন না, আর তিনি তোমাদের সত্যের দিকে পরিচালিত করবেন। আর ডিউটোরনমির 33:2-এ বলা হচ্ছে, সূর্য উদিত হচ্ছিল সিনাইয়ের ওপর দিয়ে, সারায়ের আরো উপরে উঠে গেল এবং পারানের চূড়ায় উঠল। এবং আমি এর আসল অর্থ খুঁজে বের করলাম। সিনাই হচ্ছে সেই স্থান যেখানে আল্লাহ মুসার উপর ওহী নাজিল করলেন, মানে 10টি আদেশ। সাইর হলো সেই স্থান যেখানে ঈসা আলাইহিস সালাম শয়তানের প্রলোভন থেকে বিজয়ী হয়েছিলেন। আর পুরাণ হলো মক্কার প্রাচীন নাম যেখানে মোহাম্মদ জন্মেছিলেন। শান্তি বর্ষিত হোক সবার উপর। আর এটাই হলো ডিউটোরনমি 33:2-এর মূল কথা। যখন আমি এটা দেখলাম, তখন বারবার না দেখে থাকতে পারলাম না। সর্বশেষ আরেকটা কারণ ছিল যে কারণে আমি মুসলিম হওয়ার কথা ভাবছিলাম। আমি 2001-এর পরে আমার বন্ধু বান্ধবদের সবসময় বলতাম মুসলমানের এটা কখনোই করতে পারেনি, কারণ আমি সবসময় বিশ্লেষণ করতাম আমার জীবনে দেখা মিথ্যা দোষারোপের ঘটনাগুলো, কারণ কেনেডি থেকে শুরু করে ভিয়েতনাম সবকিছু। এবং আমি বলতাম মুসলিমদের জন্য 9/11 ঘটানো বাস্তবতার দিক থেকে অসম্ভব। হাজারো মানুষ বলেছে এভাবে ঘটাতে পারে না। আমার বন্ধুরা আমাকে প্রশ্ন করতো, তুমি কেন মুসলিমদের সাফাই গাইছো? এই সত্যের খোঁজ আমাকে ইসলামের দিকে এনেছে। এবং আপনি যখন কোনো কিছু জানেন, তখন তা প্রমাণের প্রয়োজন নেই। যখন আপনি পানি খুঁজছেন, আপনি তৃষ্ণায় মারা যাচ্ছেন, একদম অল্প একটুখানি পানি, এটাই তখন অনেক বেশি মূল্যবান। আমি তা দেখেছি, মনে হয়েছে এটাই যথেষ্ট। তথ্যের পাহাড়ের কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাকে যথেষ্ট প্রমাণ দিয়েছেন, যথেষ্ট যাতে আমি সন্তুষ্ট। সেটাই কি সেই মুহূর্ত যখন আপনি অনুভব করলেন যে ইসলাম শতভাগ সত্য? হ্যাঁ, এটা এমন ছিল যে
আপনি একটি পার্কিং লটে ঢুকলেন, সেখানে একটি পেরেক লাগানো, সেখানে লেখা পেছনে যাবেন না, কারণ আপনি ব্যথা পাবেন, টায়ার ফেটে যাবে যদি আরো পেছনে যান। যখন আমি বুঝতে পারলাম আমার এই অভিজ্ঞতাগুলোর কারণে যে আপনি যা কিছুই চেয়েছিলেন সব আপনি পেয়ে গেছেন, এটি একটি একমুখী রাস্তার মতো। পেছনে গেলে আপনিই ব্যথা পাবেন, কারণ আমি কিন্তু কোনো ধর্মের খোঁজ করছিলাম না, আমি কোনো ভিন্ন ধর্মের রূপান্তরিত হতে চাচ্ছিলাম না। যদি কেউ আমাকে 1 মিনিট আগে বলতো যে আমি মুসলিম হতে যাচ্ছি, আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু আল্লাহ আমাকে অবাক করেছেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন, কিন্তু এটা কোনো কণ্ঠস্বর ছিল না যা কিছু বলছিল, এটা ছিল এক উপস্থিতি। যখন সে অভিজ্ঞতা আমার হলো, সেটা কুরআন, আল্লাহর সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মনে হলো এটাই সেই উত্তর যার খোঁজ আমি শুরু করেছিলাম 14 বছর বয়স থেকে। এটি ছিল আমার কাছে একদম স্পষ্ট। আমার সবথেকে বড় প্রশ্ন যেটা ছিল যে আশেপাশে আসলে কি হচ্ছে, তার পুরোপুরি উত্তর যেন আমি পেয়ে গেলাম। এটা কোনো বার্তা বা খবর হিসেবে আসলে আমার কাছে আসেনি, এটা শুধু একটা অনুভূতি। আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, যেন আমি পৃথিবীতে কেন এসেছি, কেন সবকিছু এভাবে ঘটছে, সবকিছু পরিষ্কার। আপনি কি আমাদের সেই মুহূর্তগুলোর কথা বলবেন যখন আপনি কালেমা পাঠ করলেন? কেমন অনুভব করেছিলেন? ফ্রেশ, একদম নতুন করে শুরু। যেন আল্লাহ আমাকে স্বাগত জানাচ্ছেন, ক্ষমা করে দিয়েছেন, এবং আমাকে বলা হয়েছিল যখন আপনি শাহাদা পাঠ করে মুসলিম হবেন, সকল গুনাহ মাফ হয়ে যাবে, অতীতের নেতিবাচক কাজগুলো নেক আমল হয়ে যাবে, যেন একদম নতুনভাবে শুরু। এবং আমি সত্যি ফ্রেশ অনুভব করছিলাম। কালেমা পাঠের সময় যতটা শান্তি অনুভব করছিলাম তার চেয়ে বেশি অনুভব করলাম এবং বুঝতে পারলাম দিন ইসলামী সত্য যখন আমি কুরআন দেখলাম, পড়লাম। এখনো মনে পড়ে, সব যেন ফিরে আসছিল। আমার চোখ থেকে অশ্রু বের হচ্ছিল, কিন্তু সেগুলো যেন আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল না, চোখ থেকে পাখির মতো উড়ে যাচ্ছিল। অশ্রু যেন প্রজেক্টরে দেখানো হচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিভাবে হচ্ছে? ঠিক একই সময়ে আমার মনে হচ্ছিল আমার পাঁজরের খাঁচাটা খুলে যাচ্ছিল, ঠিক যেন দরজার মতো, যেন বেলকনিতে একটি ফ্রেঞ্চ দরজা। ঠিক এইভাবে আমার হৃদয় যেন প্রসারিত হচ্ছিল, কিন্তু ব্যথায় নয়, তা ছিল প্রচণ্ড প্রশান্তির। আর এগুলো যখন ঘটছিল তখন আমি উপলব্ধি করলাম যে আল্লাহ সবসময় আমার উপরে ছিলেন, সারা জীবন ধরে পথ দেখিয়েছেন এই মুহূর্ত পর্যন্ত। পৃথিবীটা এমন কেন, সেটাই তিনি আমাকে একদম স্পষ্ট করে দিলেন। আমার যত প্রশ্ন ছিল সবকিছুরই উত্তর দেয় ইসলাম, সত্যিই দেয়। যখন আপনি পুরো পৃথিবী দেখেন, তাতে কি ঘটছে তা দেখেন, এবং দেখেন যা আল্লাহ তাআলা বলেছেন, তখন মনে হবে হ্যাঁ ঠিকই তো, সবকিছুরই উত্তর পাচ্ছি। ইসলাম গ্রহণের পর আপনার পরিবার এবং চারপাশের লোকজন কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? এরপর থেকে আমার পরিবারের মানুষজন আমার সাথে খুব একটা কথা বলে না, হয়তো সামাজিক অনুষ্ঠানে দেখা হয়। কিছু মানুষ আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে, কিন্তু ধর্মীয়ভাবে এড়িয়ে চলে, যেমন শুধুমাত্র আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে সেজন্য। কিছু লোক ভাবে আমি পাগল। আমার কিছু বন্ধু আছে, তাদের কেউ কেউ যেমন আছে মেনে নেয়, কেউ মানতে পারে না। খুব কম সংখ্যক আমাকে প্রশ্ন করে এই সময়ে এসে। আমার মনে হয় সময়ের সাথে সাথে আরো অনেক ঘটনা ঘটবে এই পৃথিবীতে, তখন আরো বেশি মানুষ জানতে চাইবে কি ঘটছে, কেন ঘটছে, যেমনটা আমি আর আপনি আজকে আলোচনা করছি। আপনার কি মুসলিম হওয়ার কারণে অনুশোচনা হয়? না, আমি কখনো না। যদিও কিছু কিছু সময় কঠিন ছিল, অনুশোচনা কখনোই না। না, মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি কেন আল্লাহ আমাকে এভাবে থাকতে দিলেন 60 বছর। এখন আর আমি এই ব্যাপারে আল্লাহকে কোনো ধরনের কোনো প্রশ্ন করি না। কিন্তু আমি একসময় ভাবতাম, আল্লাহ কেন আপনি আমাকে 60 বছর আপনার থেকে দূরে রাখলেন? হয়তো আমার প্রয়োজন ছিল। কেন তিনি বনি ইসরায়েলকে ঘুরে বেড়াতে দিলেন? কি কারণে? কেন তিনি মানুষকে এভাবে ঘুরে বেড়াতে দেন? যেন তারা কদর করতে পারে সত্যটা খুঁজে পাওয়ার পর। হয়তো সেই অভিজ্ঞতা অর্জন করে, যে অভিজ্ঞতা দিয়ে ঘুরতে ঘুরতে আবার যেন ফিরে আসতে পারে সঠিক পথে। আমি আমার জীবনে এত কিছু করেছি যে আমি ভিন্ন ভিন্ন মানুষের সাথে কথা বলতে পারি, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, এবং তাদের সত্যটা বোঝাতে পারি, এবং সর্বোপরি তাদের সাহায্য করতে পারি। আপনার জীবনে কি এমন কোনো অসাধারণ ঘটনা ঘটেছে যেখানে মনে হয়েছে যে আল্লাহর সাথে আপনার একটি বিশেষ সংযোগ আছে? হ্যাঁ, বেশ কয়েকবার। যখন আমি প্রায় মারা যাচ্ছিলাম, এমনকি আমি মুসলিম হওয়ার আগে। ঘটনাটা 1971 সালের ওহাইও টার্নপাইকে আমি লিফট খুঁজছিলাম এবং একটি লোকের গাড়িতে উঠলাম। সেদিন ছিল সুন্দর ঝলমলে দিন, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে একটি কথাও বলছিল না, যা অস্বাভাবিক এবং ভীতিকর। সাধারণ মানুষ তো একে অপরের সাথে কথা বলে। তো 100 মাইল যাওয়ার পরে আমি বললাম আমি নামতে চাই। তো সে গাড়ি থামালো, আমি দরজা খুললাম এবং আমি গাড়ি থেকে নামলাম। আমি নিজের দিক দিয়েই নামলাম। আমি পেছনের দরজাটা খুললাম আমার ব্যাগ নেয়ার জন্য, আর আমার হাত হাতলের ওপর এমন ভাবে ছিল যে বুড়ো আঙুল দিয়ে সেখানে চাপ দিতে হয়। কিন্তু সে গাড়ি চালানো শুরু করলো। সে আমাকে দেখতে পাচ্ছিল, সে পেছনে তাকিয়ে আমাকে দেখেছে ঝুলে আছি। এমনটা দেখে সে গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। মনে হয়েছিল সে হয়তো ভাবছে আমার ব্যাগে দামি কিছু আছে। তার সিটের উপর দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম গাড়ির গতি প্রায় 70 থেকে 75 মাইল প্রতি ঘন্টায়। কোনোভাবে আমার হাত ছুটে গেল,
আমি হাইওয়ের দিকে উড়ে ছিটকে যাচ্ছিলাম। হঠাৎ সবকিছু স্লো হয়ে যাচ্ছিল, সবকিছু যেন স্লো মোশনে চলতে লাগলো এবং আলোর গুটির মতো কিছু একটা আমি অনুভব করলাম আমার চারপাশ থেকে, এবং আমি একটি শব্দ শুনতে পেলাম যেখানে কণ্ঠস্বরগুলো বলছিল, এখনো না, এখনো না। হাইওয়ের দিকে যাওয়ার সময় যেমনটা ঠিক আমি বলছিলাম, সবকিছু ধীর গতিতে চলছিল, আমি মৃত্যুর কথা ভাবছিলাম না। যাই হোক, আমি উঠলাম, আমার হাতে নুড়ি আর চিবুকে রক্ত ছিল। আমি আবার আমার আঙুল তুলে লিফট চাইলাম। টার্নপাইক হাসপাতাল নেক্সট স্টপে ছিল। তারা আমার চিবুক সেলাই করে দিল। আমার কোনো হাড় ভাঙেনি। আমি আবার চলতে শুরু করলাম। এই ছিল ব্যাপার। এটা অবিশ্বাস্য। আল্লাহ আমার জীবন বাঁচালেন। ঠিক একইভাবে বাঁচিয়েছিলেন ছাদের উপর। আরেকবার যখন আমি ফ্লোরিডায় একটি ছাদের কনস্ট্রাকশনের হিসাব করতে গিয়েছিলাম, একটি মা গাংচিল বেরিয়ে এলো, আমার দিকে তেড়ে আসতে লাগলো এসির পেছন দিক থেকে। আমি পিছিয়ে যাচ্ছিলাম এবং তখন আমি ঠিক 12 তলার ওপরে। আমার পেছনের পা দেয়াল থেকে সরে গেল এবং আমি বাতাসে ভাসছিলাম। আমি 12 তলা হোটেলের ওপর এবং তার পেছনে ছিল আটলান্টিক মহাসাগর, তার পেছনে মায়ামি বিচ। একটি বিশাল হাত পেছন থেকে আমাকে বিল্ডিং এর দিকে ঠেলে দিচ্ছে, আমি অনুভব করছিলাম। আল্লাহ সাক্ষী, একটি বিশাল হাত ঠিক আমার পিঠের মাঝখানে আমি অনুভব করলাম ধাক্কা দিচ্ছে, যা আমাকে বিল্ডিং এর দিকে ফিরিয়ে আনছে। আমার দেহের ভার কেন্দ্র ততক্ষণে পার হয়ে গেছে। আমি কাত হয়ে পড়ে যাচ্ছি। যখন আমি পড়ে যাচ্ছিলাম ঠিক তখনই এটা ঘটে। তো এই দুইবার যখন আমাকে বাঁচানো হলো, তখন আমি ভাবলাম আল্লাহ অনেক কাছে। যখন আমি বুঝলাম একমাত্র আল্লাহই সত্য। হ্যাঁ, মুসলিম হওয়ার পর অভিজ্ঞতা কেমন ছিল? কোনো দোয়া কবুল হওয়া বা কোনো নৈকট্য অনুভব করা? আমি ধার্মিক স্ত্রী চেয়েছি, যিনি কোনোভাবেই বস্তুবাদী নন, প্রাচুর্য বা ভোগবিলাসে লালায়িত নন, মুসলমান হবার পর। এবং আমার সারা জীবনে, সম্ভবত এটা 2015 সালের দিকে, আমাদের কমিউনিটির কিছু ভাই ও বোনেরা আমার সাথে পরিচয় করিয়ে দিলেন একজন বোনের। তাকে আমার বাড়ি দেখতে নিয়ে আসা হলো। আমরা চারপাশে হাঁটছিলাম এবং অন্যান্য প্রাপ্ত বয়স্করা রান্নাঘরে বসেছিলেন। আমি তাকে বাড়িটি ঘুরে দেখাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, আপনাকে আমাকে কিছু দেখাতে হবে না। আরো বললেন, আমি বস্তুবাদী নই। আমার মনে হলো আল্লাহ যেন বলছেন, এই সে। বললেন, হ্যালো, তুমি তো এটাই চেয়েছিলে। যাই হোক, আমরা বিয়ে করলাম। আল্লাহ তাআলা তার কবরকে শান্তিময় করুন। তিনি ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর কাছে ধার্মিক স্ত্রী চেয়েছি, তিনি আমাকে ধার্মিক স্ত্রী দিয়েছেন। আর তিনিও ঠিক সেই দোয়াই করেছিলেন যা আমি আমার দোয়ায় আল্লাহকে বলেছিলাম। আমি এমন স্ত্রী চাই যিনি বস্তুবাদী নন। আর আমাদের যখন দেখা হলো, তখন তিনি আমাকে ঠিক সেই কথাগুলোই বললেন, যেমন আপনাকে আমাকে ঘুরে দেখাতে হবে না, আমি বস্তুবাদী নই। আমি বললাম, ঠিক আছে, খুবই ভালো। আমি জানি সবার চিন্তা এক না, তবে একজন ইহুদির জন্য জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? আমি একটি ইহুদি পরিবারে জন্মেছিলাম, তাই না? আমার সবচেয়ে বড় লক্ষ্য ছিল এটাই উপলব্ধি করা যে সম্পূর্ণ সত্য জানতে হলে আমার কেবল 2 জন নবীকে জানা বাকি ছিল এবং তাদের মেনে নিয়ে মুসলিম হয়ে যাওয়া। আমি সত্যি এটা বিশ্বাস করি, আপনি যদি সেই রাবাইকে দেখেন যিনি নবী আলাইহিসসালামের সঙ্গী হয়েছিলেন, ব্যাপারটা ঠিক তেমনই। আমার কাছে এটাই একজন সফল ইহুদি। আমার মনে হয় এটাই একজন ইহুদির সর্বোচ্চ সাফল্য, যা অর্জন করা সম্ভব তা হলো উপলব্ধি করা যে ইহুদি হওয়াটা একটি সত্য পথের ধাপ মাত্র। ইহুদি হলো একটি নির্দিষ্ট লেভেল, যেমন খ্রিস্টানরা হলো একটি নির্দিষ্ট লেভেল, কিন্তু ইসলাম পানির মতো, যেখানে কোনো লেভেল নেই। এটি কেবল শান্তি, এটি একটি মিশন। এর কোনো নাম নেই মানুষের নামের মতো। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? তাই আমি মনে করি একজন ইহুদির জীবনের সবথেকে বড় প্রাপ্তি হলো মুসলিম হতে পারাটা। আপনার চারপাশের অভিজ্ঞতা থেকে আপনি ইসরায়েল এবং সেখানকার মানসিকতা সম্পর্কে কি বলবেন? সেই মানুষগুলো কোন জগতে বসবাস করে? সেখানে বিভিন্ন ধরনের মনোভাব রয়েছে, যেমন চরম রক্ষণশীল যারা তারা বলে থাকে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকা উচিত নয় এবং জায়নিজম ভুল, আর তাদের পাগল বিবেচনা করা হয়। এবং আরেক দল আছে যারা পুড়িয়ে দিতে চায় গাজা, তাদের অনাহারে রেখে মেরে ফেলতে চায়। তাদের ভেতর এমনও মানুষ আছে যারা গাজায় ঢুকে সবাইকে গুলি করতে চায়, সবকিছু দ্রুত শেষ করতে চায়। আবার এমন কিছু মানুষও আছে যারা এর প্রতিবাদও করে। সেখানে অনেক বৈচিত্র্য রয়েছে এই মানুষগুলোর মাঝে, এত অল্প জায়গার মধ্যেও। তবে যারা প্রভাবশালী, যাদের হাতে নিয়ন্ত্রণ, যাদের হাতের মাঝেই সকল ক্ষমতা, তারাই অনাহারে রাখছে ফিলিস্তিনিদের এবং তারাই মূলত অভিযান চালাচ্ছে, স্থল অভিযান সম্প্রসারিত করছে। যখন আমরা কথা বলছি, শুরু থেকেই তাদের আসল উদ্দেশ্য জমি দখল করা, এর লোকজন উচ্ছেদ করা এবং জায়গাটি পুরোপুরিভাবে নিজেদের দখলে নেয়া। আর দুর্ভাগ্যজনকভাবে সবাই এগুলো দেখছে, কিন্তু কেউই তাদের থামাতে পারছে না। তাহলে জমি দখলের পেছনের আসল উদ্দেশ্য কি? একটি পরিকল্পনা আছে যার নাম গ্রেটার ইসরায়েল, ঠিক আছে? এটি মূলত নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। এতে মিশরের কিছু অংশ, পুরোপুরি লেবানন, সিরিয়া, সেখানে জর্ডান, সৌদি আরবের কিছু অংশ, অন্য কথায় বড় এলাকা, অনেক বড় জায়গা। মূলত এটা তাদের সম্প্রসারণ নীতি, প্রভাব বাড়িয়ে প্রতিষ্ঠা করা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বৈশ্বিক সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করা। আমি মনে করি এটাই আসল পরিকল্পনা। জায়নিস্টরা আমেরিকান সরকারকে নিয়ন্ত্রণ করে,
এমনকি আমি যা বলছি তার জন্য আমাকে জেলেও যেতে হতে পারে। তারা একটি আইন প্রতিষ্ঠা করতে চায়, যদি আপনি ইসরায়েলের সমালোচনা করেন এবং ফিলিস্তিনিকে সাপোর্ট করেন, সেটা ইহুদি বিদ্বেষ বলে গণ্য হবে, যার জন্য 20 বছর জেল এবং $10 লাখ জরিমানা হতে পারে। তারা কংগ্রেসে এই আইন পাশ করতে চাইছে। আমার মনে হয় না এটি পাশ হবে, কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে। তারা এটি নিয়ে বিতর্ক করছে। এটি মনে করিয়ে দেয় 1933 সালের জার্মানির কথা। পার্থক্যটা হলো এখন মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে, ইহুদিদের নয়। যেন ইতিহাসের পুনরাবৃত্তি। কেনেডিকে দেখার পর, ভিয়েতনামকে দেখার পর, 9/11 দেখার পর, ভাই এগুলো এমনি এমনি ঘটে না। আমার মনে হয় এই সবই সাজানো। আমার মনে হয় সবই পরিকল্পিত। এগুলো তাদের ড্রয়িং বোর্ডে আঁকা ছিল ঘটনাগুলো ঘটার অনেক বছর আগে থেকেই। আমি মনে করি এগুলো তাদের দখল করে নেবার বড় পরিকল্পনারই একটি অংশ। যদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই দরজা দিয়ে প্রবেশ করতেন, আপনি ওনাকে কি বলতেন? আমি প্রথমে দাঁড়িয়ে যেতাম, বলতাম আসসালামু আলাইকুম। বাকিটা তার ইচ্ছার উপর নির্ভর করত। আমি ধন্যবাদ জানাতাম, অসংখ্য ধন্যবাদ দিতাম। আর কি বা বলার আছে? ধন্যবাদ আপনার ত্যাগের জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কুফর থেকে বের করবার জন্য। এই তো। ৭৫ বছরের এই দীর্ঘ জীবন ধরে আপনি সত্যের সন্ধান করে গেছেন এবং অবশেষে সেই সত্য খুঁজে পেয়েছেন। যদি আপনাকে পুরো আমেরিকান সমাজ বা পুরো বিশ্বকে উদ্দেশ্য করে কিছু বলার জন্য বলা হয়, সুপার বোল কমার্শিয়ালে মাত্র 1 মিনিটের সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি এই 1 মিনিটে কি বলতে চাইবেন? এই সব বিষয় সংক্ষেপে তুলে ধরুন, সবাই আপনার কথা শুনছে। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমার বেশি সময় নেই, মাত্র 1 মিনিট পেয়েছি। এর মাঝে আমি বলছি সহজ করে, আপনি যেই হন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনার পরিস্থিতি যাই হোক, আমি শুধু এইটুকু বলতে চাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি আপনার হৃদস্পন্দন, আমার হৃদস্পন্দন এখনো সচল রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। মুসা, ঈসা সহ পূর্ববর্তী নবী রাসূল তার পথ অনুসরণ করেছেন। তার কথায় ভবিষ্যৎবাণী করা হয়েছে অন্যান্য গ্রন্থে, যেমন বেদ। তিনি নবী হিসেবে এসেছেন সমগ্র বিশ্বের জন্য। সবার প্রতি শান্তি। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, জন্মগত অধিকার আবিষ্কার করুন। টেলিভিশনে যা দেখছেন তা আসলে ইসলাম নয়। জানুন ইসলাম কি, আর ঘরে ফিরে আসুন। ব্রাদার আবু মুজাহিদ, আপনার গল্প এবং চমৎকার সব অভিজ্ঞতা শোনানোর জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ এর উত্তম প্রতিদান দিন এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিন। আপনার এবং আপনার টিমের জন্য একই দোয়া। আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এই কাজে লাগাচ্ছেন। আল্লাহ আপনার এই কাজকে আরো সহজ এবং আরো কার্যকরী করুন। আপনার এই কাজের মাধ্যমে আল্লাহ অনেকের হৃদয়কে আলোকিত করুন। তো এখানে আমরা জানলাম যে এক ইহুদি, তিনি সারা জীবন ইহুদি ছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু বেরিয়ে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অ্যান্ড তিনি এখন যেটা দেখতে পেলাম, তিনি প্রত্যন্ত খুশি এবং প্রচণ্ড শান্তি, তিনি প্রচণ্ড থ্যাঙ্কফুল তার জীবনে, এবং তিনি প্রচণ্ড হাসি খুশি একজন মানুষ, যেটা দেখতে পেলাম। অ্যান্ড জীবনে তার অনেক ভালো কিছু ঘটেছে। তবে একটা জিনিস, এটা যদি আরও একটু কিছু ডিটেলসে বললে হয়তো ভালো হতো, তাহলে বুঝতে পারা যেত যে অ্যাকচুয়ালি তার ওই যে বললো যে আমি চার্চে যেতাম, স্টাডি করতাম বিভিন্ন জিনিস, তো স্টাডি করার পর তিনি কি পেলেন বা কি দেখলেন, তার মধ্যে কি এমন আশ্চর্য জিনিস ঘটলো, কেন তিনি পরিবর্তন হলেন, তার বিশ্বাস কী ছিল, তার রিয়েলাইজেশন কী ছিল, এই জিনিসগুলো যদি আরও একটু তিনি খুলে বলতেন, তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝা যেত জিনিসটা, যে তিনি কেন এই প্রত্যাবর্তন তিনি করেছিলেন। তবে যেটাই হোক, যে ইনি খুশি, সেটার জন্য আমাদের খুব ভালো লাগে যে ইনি হচ্ছে জীবনে খুশি থেকেছেন, হ্যাপি থেকেছেন, এবং নিজের যেটা ইচ্ছে সেই পথে তিনি কিন্তু অগ্রসর হয়েছেন এবং নিজের বুদ্ধি খাটিয়েছেন। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি করেছিলাম, যে দেখলাম যে এই জায়গাতে তিনি একটা বললেন যে তিনি কিন্তু ভালোভাবে বললেন না এই জিনিসটা। তিনি বললেন যে একজন হিন্দুর সাথে দেখা হয়েছিল, তারপর এই বিষয়টা আমি জায়গাটা শোনাচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং শেষে 3 বছরের জন্য চার্চে উঠি এবং আমি খ্রিস্টান হয়ে যাই এবং গভীরভাবে আমি বাইবেল অধ্যয়ন করি। ব্যাপারটা এমন ছিল, আমি ক্রস এবং খ্রিস্টীয় পোশাকেই থাকতাম। আমি কিছু একটা খোঁজ করছিলাম, কিন্তু সেখানে তা ছিল না। যাই হোক, 3 বছর পর অনেক অসঙ্গতি দেখার পর সেখান থেকে চলে এলাম। সেখানে আমি পেয়েছিলাম একজন ভারতীয় যুবককে, যে এখানে অনেক অসঙ্গতি দেখার পর আমি সেখান থেকে চলে এলাম। তো কি অসঙ্গতি দেখলাম তার 2-4টে যদি উদাহরণ দিতেন তাহলে কিন্তু ভালো হতো। তারপর যেটা আসছে, মেডিটেশন শেখাতো। সে বলল, এমন এক শক্তির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি যা বিশ্বকে সচল রাখে। অন্য কথায় পবিত্র, এটি স্রষ্টার একটি পবিত্র শক্তি যা আমাদের শ্বাস প্রশ্বাসকে চালিত করে। তো আমি তো এটার মধ্যে এই কথার মধ্যে তো কোনো ভুল নেই যে এটা এমন কিছু শক্তির সাথে পরিচয় করিয়ে দিতে পারি যে আমাদের স্রষ্টা, যে আমাদের শ্বাস প্রশ্বাসকে চালিত করে। আমরা এটা জানি, আল্লাহ বলি বা ঈশ্বর বলি, যে নামে বলি, আমাদের শ্বাস প্রশ্বাস চালিত করে সে একই শক্তি। তো এটা অবধি তো ঠিক আছে, ওকে।
দীর্ঘদিন তা নিয়ে পড়াশোনা করলাম, দীর্ঘদিন ধ্যান করলাম, পড়াশোনা চালিয়ে যেতে থাকলাম। তারপর যেটা ঘটলো আমার সাথে, আমি একটা সমস্যা খুঁজে পেলাম। আমি ভাবলাম কিছু একটা খটকা আছে। আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সিস্টেমের মধ্যে এমন কিছু একটা ছিল যা আসলে আমাকে সায় দিচ্ছিল না। আমি শান্তি পাচ্ছিলাম না। ইসলামের এই জায়গাটাতে আমি ক্লিয়ারিটিটা বুঝতে পারলাম না যে আমি অনেক কিছু স্টাডি করলাম, আমি অনেক দিন প্র্যাকটিস করলাম বা কিছু, কিন্তু সিস্টেমের মধ্যে কিছু একটা ছিল যেটা আমি সায় দিচ্ছিল না। তো আমার মনে হয় যে কী সায় দিচ্ছিল না আর আমি কি শিখলাম সেই জায়গাতে, তো এটা কিন্তু একটু ক্লিয়ারলি করে বললে তাহলে কিন্তু সবাই কিন্তু বুঝতে পারতো, তাহলে সবাই কিন্তু হতো। এটা মানে একটু জাস্ট মনে হলো যেন আমার একটু এড়িয়ে চলা হচ্ছে ব্যাপারটা। আমি আরও একবার জায়গাটা রিপিট করছি, একবার ভালো করে শুনুন। আমি যতটুকু বুঝছি একদম সেটুকুই আমি বলছি, যে আমার মনে হয় একটু আরও ক্লিয়ার করে এনার বা একটু ডিটেলস একটু বলা হয়তো উচিত ছিল এই জায়গাতে। পবিত্র, এটি স্রষ্টার একটি পবিত্র শক্তি। যেমন আমি পেয়েছিলাম একজন ভারতীয় যুবককে যে মেডিটেশন শেখাতো। সে বলল, এমন এক শক্তির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি যা বিশ্বকে সচল রাখে। অন্য কথায় পবিত্র, এটি স্রষ্টার একটি পবিত্র শক্তি যা আমাদের শ্বাস প্রশ্বাসকে চালিত করে। তো আমি দীর্ঘদিন তা নিয়ে পড়াশোনা করলাম, দীর্ঘদিন ধ্যান করলাম, পড়াশোনা চালিয়ে যেতে থাকলাম। তারপর যেটা ঘটলো আমার সাথে, আমি একটা সমস্যা খুঁজে পেলাম। আমি ভাবলাম কিছু একটা খটকা আছে। আমার অনেক একটা সমস্যা খুঁজে পেলাম, কি সমস্যা খুঁজে পেলাম সেটা তো বলতে হবে। ধরনের অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সিস্টেমের মধ্যে এমন কিছু একটা ছিল যা আসলে আমাকে সায় দিচ্ছিল না। আমি শান্তি পাচ্ছিলাম না। তো এই জিনিসগুলো সম্পর্কে যত আরও ডিটেলসে জানা যাবে তত কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো হয়। সেই জিনিসটার জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম একবার রিপিট, যে আমি খুব মন দিয়ে জিনিসটা শুনছিলাম যে তিনি কি বললেন, প্রতিটা জিনিস একদম খুব ভালোভাবে শুনবো। তার জন্য আমার মনে হলো যে যখন কোনো একটা জিনিস বলছেন যে আমার এই জায়গাতে খটকা লাগলো বা আমি এই জিনিসটা শিখেছিলাম, তো যে জিনিসটা শিখেছিলাম এবং যে জিনিসটাতে খটকা লাগলো সেটা কিন্তু ক্লিয়ারলি বলা উচিত, তাহলে মানুষ কিন্তু রিলেট করতে পারবে। বাদবাকি খুব ভালো লাগলো ভিডিওটা দেখার পর, যে তিনি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন, তিনি তার জীবনের একটা সফলতা পেয়েছেন, তিনি তার জীবনের একটা রাস্তা খুঁজে পেয়েছেন এবং তিনি শান্তিতে রয়েছেন। এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো। আরেকটা জিনিস যেটা মনে হয় যে প্রত্যেক ধর্মে শান্তির কথা বর্ণিত রয়েছে, প্রত্যেক ধর্মের একটা কিন্তু ভালো জিনিসও রয়েছে, কিন্তু সেই ধর্মকে মানুষ যদি খারাপভাবে রিপ্রেজেন্ট করে এবং সেই জন্য মানুষের মধ্যেও কোনো জায়গাতে অনেক খারাপ কিন্তু জিনিস ছড়িয়ে পড়ে। তো আমাদের উচিত যে জায়গাতে, যে আমাদের সকল ধর্মকেই স্টাডি করা উচিত, ঈশ্বর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যা আমাদের অ্যাভেলেবেল আছে সেই সম্পর্কে আমাদের স্টাডি করা উচিত, এবং তারপরে আমাদের জীবনের যেটা সিদ্ধান্ত সেটা কিন্তু নেওয়া উচিত। অ্যান্ড জীবনে ভালো থাকা উচিত এবং একে অপরকে ভালো রাখা উচিত। অ্যান্ড যদি আমাদের মধ্যে যদি সমবেদনা না থাকে অন্য মানুষের প্রতি, তাহলে আমরা মানুষ কেন, তাই না? তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।